যদি জীবনে 42 বছরে একটা মিথ্যা কথা না বলে থাকি, আমি আপনাদের কাছে একটা ভোট চাই। আমি কি পারি দেখেন, আমি দেখিয়ে দেব। আমি অন্যায় করব না। আমার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, খালা নাই, ফুপু নাই, মেয়ে নাই। আমি আপনাদেরকে নিয়ে বাঁচবো, আপনাদেরকে নিয়ে মরবো। আপনাদের শান্তির জন্য আমি জীবনটাকে বিলিয়ে দেব। একটি ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত 54 বছরে যারা দেশ পরিচালনা করেছেন তাদের সময়ে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, বিদেশে গড়ে তোলা হয়েছে বেগমপাড়া। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের ভিতরে রাষ্ট্রীয় পর্যায়ে হাত পাকা প্রতীক বিজয়ের মাধ্যমে দেশ হবে ইসলামী দেশ, শরিয়া অনুযায়ী দেশ চলবে। তিনি আরো বলেন, 24-এর 5 আগস্টের পর ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিয়েছিল, কিন্তু ক্ষমতার মোহে একটি দল সেই ঐক্য থেকে সরে গেছে। জামায়াতে ইসলামী সমালোচনা করে চরমনাইয়ের পীর বলেন, জামাত ক্ষমতায় আসলেও কখনো এ দেশ ধর্মীয় রীতিনীতি এই জামাতের মাধ্যমে বাস্তবায়িত হবে না। জনসভায় বক্তৃতা করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি, ঝালকাঠি 1 আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ঝালকাঠি পৌর শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মাইনুল ইসলাম, ঝালকাঠি জেলা শাখার আইন সম্পাদক অ্যাডভোকেট তীরন্দাজ, ঝালকাঠি জেলা শাখার সহসভাপতি ডাক্তার মোহাম্মদ শাকওয়াত হোসেন, যুবনেতা মাওলানা মোহাম্মদ আলামিন, মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সহ অনেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরাও বক্তব্য দিয়েছেন। নির্বাচনী জনসভায় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।